সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন দিনে আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর বড়দের জানাই প্রণাম, আর ছোটদের জন্য রইল ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে 7:30। আর যেহেতু রবিবার, সেজন্য ঘুম থেকে একটু উঠতে দেরি করেছি। তো এই ঘুম থেকে উঠলাম, উঠেই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। আর এখানে দেখো আমার ছেলে ক্লাস করছে, আর আমার এখনও বাড়ির কোনো কাজকর্ম কিছু হয়নি। তো চলো কাজগুলো একটা একটা করে সারতে থাকি। কালকে রাতে বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হলে আমার উঠোনের অবস্থা এরকমই হয়। আর আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা করে আছে। 7:30 বাজছে, এখনও রোদ্দুর ওঠেনি। এমনিতেই দেরি হয়ে গেছে, এবার কাজগুলো একটা একটা করে আমি সেরে ফেলি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি দরজাগুলো খুললাম, দরজায় জল দিলাম, তারপর বিছানাগুলো তুলে নিলাম। বিছানা তুলে নিয়ে আমি এখানে ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর উঠোনটা ঝাড়ু দিতে চলে এলাম। উঠোনের কেমন অবস্থা তোমরা দেখলেই বন্ধুরা। তো উঠোনটা না ঝাড়ু দিলে উঠোনের বালিগুলো আবার ঘরে ঢুকবে, সেই জন্য উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম। কালকের রাতের খাবারের বাসনগুলো ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি। তবে আজকে একটাই স্বস্তি, এই যে আজকে রবিবার, আজকে ডিউটি যাওয়ার কোনো তাড়াহুড়ো নেই, তাই ধীরে সুস্থে কাজ হলেও ক্ষতি নেই। এখানে বাসনগুলো আমি একটা একটা করে সব ধুয়ে নিচ্ছি। বাসন ধুয়ে ব্রাশ করে তারপর আমি এখানে চা চাপিয়ে দিয়েছি। আমাদের তিনজনেরই আজকে চা হবে। আমি চায়ে মিষ্টি খাই না, তাই আমার চাটা তুলে নেব, তারপর ওদের চায়ে মিষ্টি দিয়ে একটু ফুটিয়ে নেব। আর এখানে মা ও ছেলে দুজনে মিলে আমেজ করে চা খাচ্ছি। দেখতেই পেলে বন্ধুরা, সকালবেলা কত সুন্দর মেঘলা ওয়েদার ছিল। তো এখন বাজে 8টা। তো এখন দেখো কেমন রোদ্দুর উঠেছে। এই রোদ্দুরে কাজ করা অসম্ভব। আর এখানে আমি সবজি কাটতে চলে এসেছি। আমাদের আজকে বাজারে নিয়ে এসেছে লাউ। লাউটা বেশ কচি। এখানে আমি লাউ কেটে নিচ্ছি। মাছের মাথা দিয়ে আজকে লাউয়ের তরকারি করব। এছাড়া আমাদের তো আলু সেদ্ধ আছেই, তার জন্য আলু ছাড়িয়ে নেব। আর তরকারি করব, তার জন্য পেঁয়াজ, আদা, রসুন এগুলো একটু ছাড়িয়ে নেব। এখানে আমি প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে আলু দিয়ে দিয়েছি। আর এখানে কড়াইয়ে মুসুরি কলাই লবণ হলুদ দিয়ে চাপিয়েছি। এই সবে চাপালাম, এখনও ফুটেনি। আর এখানে আমি লাউ আর আলু কেটেছিলাম, সেটাতে জল দিয়ে নিচ্ছি, জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এই ডিপ ফ্রিজে একটা মাছের মাথা ছিল, সেটাকে বার করে নিলাম। এখানে আমি লাউ আর আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি ভাতটা নামিয়ে রেখেছি। আর এখানে মাছের মাথাটাকে ভাজতে দিয়েছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেলে এখানে আমি তরকারির জন্য মশলাটা কষে নেব। মশলাটা কষা হয়ে গেলে এখানে মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাটা দিয়ে আরও একটু কষে নেব। আর এখানে মাছের মাথাটাকে একটু ভেঙে দিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার যে লাউ আর আলু যেটা সেদ্ধ করা আছে সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে একবার নেড়ে নেব। এখানে ভাতের মাড়টা ঝরতে দিয়েছি, আর তিনজনের জন্য 3টে ডিম সেদ্ধ করতে দিয়েছি। আর এখানে তরকারিটাও আমার প্রায় কমপ্লিট। আর আলুটা বার করে রেখেছি, এখন গরম, মাখতে পারছি না, একটু ঠান্ডা হোক তারপর মাখবো।
আর এখানে ডালটাও হয়ে গেছে। এটাই আজকে আমাদের খাবারের মেনু। এখন বাজে বিকেল 5টা। ছেলেকে নিয়ে ক্যারাটে চললাম। ছেলে 5:30 থেকে ক্যারাটে আছে। আজকে আমরা 3 জনে মিলে বাইকে করে চললাম। তো বাড়িতে ভীষণ গরম, বাইকে বেশ ভালো লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এটা হচ্ছে আমাদের হাই রোড। এই যে গেটটা দেখলে, গেটের এপাশ থেকে আমাদের সিউড়ি শুরু, আর এটা হচ্ছে হাই রোড। আমরা প্রায় মাঠের কাছাকাছি পৌঁছে গেছি। আর এখানে ওদের ক্যারাটে চলছে। ক্যারাটে শেষ হয়ে যাওয়ার পর ছেলেকে নিয়ে হাঁটছি, টোটো ধরবো। আর আমরা দেখো এখানে বাস স্ট্যান্ডে এসে টোটো পেয়ে গেছি। মা আর ছেলে দুজনে মিলে টোটো করে চললাম। সিউড়ি আসবো আর মোমো খাবো না, এটা তো হতেই পারে না। যখনই আমরা সিউড়ি আসি বেশিরভাগ সময়ই এনার কাছ থেকে আমরা মোমো খাই। তো এখানে বললাম 10টা ভেজ মোমোর জন্য, তো দাদা বললেন যে ভেজ মোমো শেষ হয়ে গেছে, তাই 10টা চিকেন মোমো নিয়ে নিলাম। বাড়িতে গিয়ে আমার ছেলে খাবে। এখানে খেতে পারতো, কিন্তু ক্যারাটে করেছে, হাত পা নোংরা। আর সামনেই দেখো কালী মন্দির, এখানে আরতি চলছে, সন্ধ্যারতি। এদিকে আমার ছেলেরা তর সইছে না, ও বাড়ি ফিরে হাত পা ধুলো, জামা কাপড় ছাড়লো, নিয়ে ও খেতে বসেছে। এখানে 10টা মোমো আর সাথে স্যুপ আছে, চিকেন স্যুপ। আর ও ক্যারাটে করে ভীষণ গরম লেগে গেছে, বলছে মা আমি গেঞ্জি পরবো না, শুধু বারমুন্ডা পরেই বসে আছে।
খেয়ে নেবে, এটাই ওর সন্ধেবেলার টিফিন, তারপরও পড়তে বসবে। আবার অনেকক্ষণ পর এলাম বন্ধুরা। ও ছেলেকে পড়তে বসিয়ে আমি রান্না কমপ্লিট করে নিয়েছিলাম, শুধু ডিমটা ভাজতে বাকি ছিল। ডিমটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, গরম গরম ডিম ভাজাই ভালো লাগে। তো আমি এখানে ডিমটা ভেজে নিচ্ছি। আর এখন হচ্ছে রাত 10টা, এরপর আমরা খেয়ে নেব। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা নতুন বন্ধু এই ভিডিওটা আজ প্রথম দেখছো, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধু যারা দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।